যেতে চাই খাগড়াছড়িতেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। রাঙামাটিতে বৈঠক শেষ করেই খাগড়াছড়ি পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দীঘিনালার পথে আছেন সহকর্মী হোসাইন জিয়াদ, তার সাথে যুক্ত হব। জিয়াদ, জানাবেন যে দীঘিনালাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কর্মসূচি বা কার্যসূচিগুলো কি? শাফিন, মূলত ঘটনার যে সূত্রপাত সেটি এই খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকেই, এবং এর পরপর সেটি রাঙ্গামাটি, বান্দরবান শহরগুলোতে ছড়িয়ে পড়ে। কারণ পাহাড়ে আসলে এই ধরনের দুই পক্ষের একটি সংঘর্ষের ঘটনা ঘটলেই সেটি পুরো পাহাড়ে আসলে আতঙ্ক তৈরি করে সবার মাঝে। স্বাভাবিকভাবেই সেদিন যেই ঘটনাটি ঘটেছে দীঘিনালা এলাকায়, বিশেষ করে বাজারের অন্তত 100টির মতো ব্যবসা প্রতিষ্ঠান পাহাড়ি বাঙালি উভয় পক্ষেরই সেটি পুড়িয়ে দেওয়া হয়, এবং এরপর বসত ভিটাতে আগুন লাগানোর কথাও বলা হয়। এর পরপরই সেটি পরের দিন রাঙামাটি শহরে একটি মিছিল বের করে। সেই মিছিলে ঘটনার পরেই কিন্তু রাঙামাটিতেও একজন নিহত হয়। পরে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা সব জায়গায় পাহাড়ি সংগঠনগুলো তাদের কর্মসূচি দেয়, এবং আজকে থেকে এই খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় সড়ক এবং নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। আমি আছি খাগড়াছড়ি শহরের একেবারে বাস স্ট্যান্ড এলাকায় সদরের, এবং আপনি দেখছেন যে চারপাশে একেবারে শুনশান নীরবতা। এখানে এই বাজার এলাকাটিতে এই সময় আসলে হাজার হাজার যাত্রী, চারপাশ থেকে অসংখ্য মানুষজন থাকেন বাজার এলাকাগুলোতে। বিশেষ করে পাড়াগুলো থেকে পাহাড়ি জিনিসপত্র নিয়ে পাহাড়িরা আসেন, বাঙালিরা আসেন বিক্রির জন্য। কিন্তু আমি যতদূর এসেছি খাগড়াছড়ি পর্যন্ত পুরো এলাকা আসলে একেবারে শুনশান নীরব। সবার মধ্যে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে এখনো পর্যন্ত। এবং আপনি যে ছোট ছোট দোকানপাটগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দোকানপাট সবগুলো আসলে বন্ধ, এবং সকাল থেকে ক্রেতা বিক্রেতার উপস্থিতি খুব একটা নেই। এখানে বাজারগুলো বেশ জমজমাট হয়, যেদিন বাজার থাকে, বাজার বার থাকে, কিন্তু দুই একটি বাজার বার আছে এমন জায়গা পেরিয়ে আমরা এসেছি একেবারেই মানুষজন নেই। ছোটোখাটো যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটিও বন্ধ। বিশেষ করে পাহাড়ে যখন এই ধরনের অবরোধ কর্মসূচি চলে, তখন আসলে এই পাহাড়ের যে পরিবহন ব্যবস্থা যখন ভেঙে পড়ে, তখন পুরো অর্থনীতি বলি, এখানকার জীবন ব্যবস্থা বলি, পুরোটার উপরে আসলে প্রভাব পড়ে। তো চাপা আতঙ্ক আছে। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া অবস্থান নিয়েছেন, তবে স্থানীয় মানুষজন বলছেন যে আগের তুলনায় পরিস্থিতি এখন বেশ শান্ত। পাড়াগুলোতে তারা পাহারা বসিয়েছেন, পাহাড়ি বাঙালি মিলেও অনেক জায়গায় তারা একই সাথে পাহারা আসলে দিচ্ছেন। তারা আশা করছেন পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এরই মধ্যে বিকেলবেলা খাগড়াছড়িতে 3 উপদেষ্টা আসছেন। নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য দুপক্ষের প্রতিনিধির সাথে কথা বলে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করবেন। শাফিন, খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ, জানাচ্ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যাবেন সেখানে, এবং সেখানে শান্তি ফিরিয়ে আনার জন্য বৈঠকে বসবেন।